সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই এই বড় ধরনের কোনো মিডল টার্ম আসলে অথবা বড় সংখ্যা আসলে তোমাদের সমস্যা হয়। তো আজকে আমি তোমাদেরকে 100 এমএস ক্যালকুলেটর দিয়ে তোমাদের এই মিডল টার্মের যে প্রবলেম সেটা সমাধান করার চেষ্টা করব। এটা তোমাদের অনেক উপকার হবে আশা করি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবে। তো প্রথমে দেখো, আগে আমাদেরকে এই 100 এমএস এর ক্যালকুলেটরের যে মোড বাটন রয়েছে, মোডে যাবা। মোডে একবার, ২ বার এবং ৩ বার ক্লিক করবা, অর্থাৎ চাপ দিবা। এরপরে দেখবা ইকুয়েন লিখা রয়েছে এবং এটার নিচে 1 রয়েছে। তাই আমরা 1 এ চাপ দিব। 1 এ চাপ দেওয়ার পরে দেখবা যে আননোনস লিখা আসবে প্রশ্নবোধক দিয়ে। তো আননোনস এর জন্য তোমরা এই পাশে ক্লিক করবা। এই পাশে ক্লিক করার পরে এখানে ডিগ্রি লিখা দেখবা এবং 2 আছে, 2 এ তুমি চাপ দিবা। তাহলে তোমার চলে আসলো প্রথমে প্রশ্নবোধক দিয়ে। তার মানে প্রথম সংখ্যাটি চাইতেছে। তো তোমার মিডল টার্মে আমাদের 1 নম্বরে রয়েছে x²। তো x তো নেওয়া যাবে না। x এর সহগের জন্য আমরা 1 ধরব। তাই এখানে আমরা 1 নিলাম। 1 নেওয়ার পরে তুমি সমানে চাপ দাও। এরপরে দেখো b অপশন রয়েছে। তো b মানে দ্বিতীয় সংখ্যাকে বুঝাইছে। তো দ্বিতীয় সংখ্যার আগে কি চিহ্ন রয়েছে সেটা দেখবা। মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, প্লাস থাকলে না দিলেও হবে। তাহলে -x রয়েছে, তার মানে আমরা এখানে -1 দিব। এরপরে আবার সমানে চাপ দেব c। তো c মানে লাস্টের সংখ্যাটি চেয়েছে। এটার আগেও মাইনাস রয়েছে, তার আমরা মাইনাস দিলাম 2550। তো দেখো, প্রথমে আমাদের x1 লিখে x1 সমান 51 এসেছে। ঠিক আছে, এটা খাতায় লিখে রাখবে। পরে দ্বিতীয় চাপে এসেছে x2 সমান -50। তো এই দুইটা সংখ্যাই মূলত আমাদের দরকার। তাহলে কারণ আমরা জানি মিডল টার্ম করতে দুইটা সংখ্যা লাগে। কারণ এটাকে যদি আমরা এখন ভাঙি তাহলে হবে x²। তোমরা মনে রাখবা যে বড় সংখ্যার আগে সবসময় মাঝখানে যে চিহ্ন থাকে সেটা বসে। তাহলে x² -51x প্লাস হলো 50x -2550। তাহলে এখানে কমন আছে কি x। x -51 প্লাস 50, এখানে কি কমন আছে x -51। এবার আমরা দুইটা যেহেতু একই রকম দেখতে পাচ্ছি, তাহলে x -51 আর x প্লাস 50, এটা হলো আমাদের অ্যান্সার এটার। এরপরে আসো আরেকটা। তোমরা অনেকেই জানো না হয়তো যে শুরুতে যদি 2, 3 এরকম কোনো সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটি সবসময় শেষের সংখ্যার সাথে গুণ করতে হয়। তাহলে এখানে দাঁড়াবে এরকম 2x² - x -20। ওকে, তাহলে এটা করার পরে এখন আমাদের এই নিয়মে যদি আমরা আবার করি, দেখো মোড মোড 3 বার চাপ দিলাম, 1 এ কিউএন আননোনস, এরপরে 2, এরপরে a মানে এখানে 2 আছে, তাহলে কি নিব 2, এরপরে b মানে -1, এরপরে c মানে -20। তা দেখো প্রথমে এখানে তোমাদের x1 এ দেখা যাচ্ছে যে দশমিক সংখ্যা এসেছে, তারপর এখানে দশমিক সংখ্যা এসেছে। তার মানে এরকম যদি দশমিক সংখ্যা আসে তাহলে বুঝবা যে তোমার মিডল টার্মটা ভুল হয়েছে। যখন এই যে এরকম যদি সংখ্যা আসে তাহলে বুঝবা তোমার মিডল টার্মটা ঠিক হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবে।